মারে, তোর ভাই তোর মায় রে আর আমারে বাড়ির থেকে বাই করে দিছে। তোর মাই তো অহন স্টক করছে রে। এটা কি কো আব্বা? হ, তোর মায়ের অহন মেডিকেলে ভর্তি করছি। ওনে তো অহন মেলা টেহা লাগবো। অহন তুই শেষ ভরসা, তুই অল্প আঙ্গ উপকার কর মা। আচ্ছা আব্বা, তুমি চিন্তা করো না, দেখি আমি কোনো ব্যবস্থা করা হারি নিহি। এই হুনো, আব্বা মারে নিয়ে মেডিকেলে গেছে, ইমার্জেন্সি কিছু টাকা লাগবো। আমি টাকা দিমু কে? তোমার মা মেডিকেলে, তোমার ভাই আছে না? তোমার ভাইয়া দিয়া হার না? তুমি তো জানো না, আমার ভাই ভাবি আব্বারে মারে বাড়ির থেকে বাই করে দিছে, আর মা নগে নগে স্টক করছে। আব্বা মারে নিয়ে মেডিকেলে গেছে, ওনে যে কত টাকা লাগবো আমি জানি না, তুমি কিছু একটা করো। কি? তোমার মা মেডিকেলে, তাই আমি কি করুম? আমি কি টাকার গাছ লাগাইছি নাকি? দেখো, তোমার বাবা মায়ের জুনতে একটা দিয়া হারুম না। কি ভাবছো আমি এটা কমু? আমি ওই রকম মানুষ না। আমার একটা মন আছে, আমার একটা মনুষ্যত্ব আছে। শুনো, তুমি যাবার নগে ফোনে কথা কইলে আমি আউলে থেকে সব শুনছি, আর তুমি ফোন কাটার নগে নগে আব্বার নগে আমার কথা হইছে, আর আমি চিকিৎসার সব টাকা পাড়াইয়া দিছি। অলরেডি আমার চিকিৎসা চলতেও আছে, তুমি কোনো চিন্তা করো না। তাইলে আমি একটু মার মেডিকেলে দেখবার যাই। আরে তুমি একলা যাইবা কে? তোমার নগে আমিও যামু। নাও তাড়াতাড়ি রেডি হই গে। প্রত্যেকটা মেয়েকেই বলছি, যুগের সাথে তাল মিলিয়ে টাকা পয়সা দেখে প্রেমের গল্প সাজিয়ে কোনো মানুষরূপী অমানুষকে জীবন সঙ্গী করো না। আগে মন মানসিকতা, তারপর টাকা পয়সা। ধন্যবাদ।